ভাইয়া নকল অনু পিয়া তো বুদ্ধি করে মিস্ত্রির সামনে তার নিজের হাত কাটলো এবং সেই সাথে ছুরিটি মিস্ত্রির হাতে দেওয়া মাত্রই তো সেখানে অর্জুন এসে দেখে নেয় এবং অর্জুন তো 7 বছরের বাচ্চার স্মৃতিশক্তি অবস্থায় থাকার কারণে সে তো মিস্ত্রিকে ভুল বুঝে মিস্ত্রিকে তো খারাপ মেয়ে বলে এবং নকল অনু পিয়াকে তো সে তার অনুভবে জড়িয়ে ধরে এবং সেই সাথে নকল অনু পিয়ার সাথে অর্জুন চলে যায়। এদিকে তো মিস্ত্রি তাদেরকে অনেক কষ্ট পায় এবং শুধু তাই না, অর্জুনের ছোট দাদি তো অর্জুনকে অনেক উল্টাপাল্টা বোঝায় এবং সেই সাথে মিস্ত্রির নামে অনেক বদনাম করে এবং মিস্ত্রিকে সে খারাপ মেয়ে হিসেবে অর্জুনের কাছে পরিচয় দেয়। এবং এদিকে তো আমরা দেখতে পাই মিস্ত্রির খারাপ সময়ে অর্জুনের মা সহ বাড়ির সকলেই মিস্ত্রির সাথে থাকার শপথ করে। তো হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। সো ভিউয়ার্স, নিয়ে আসলাম সিঁদুরের মূল্য ধারাবাহিক নাটকের 210তম পর্বে সুন্দর একটি এক্সপ্লেনেশন। তাই ভিডিওটির মূল টপিকে ফিরে যাওয়ার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই গাইস নিজের ভাই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সো ভিউয়ার্স, সিঁদুরের মূল্য ধারাবাহিক নাটকের 210তম পর্বে শুরুর দিকে আপনারা দেখতে পারবেন অর্জুন মিস্ত্রির এই অবস্থা দেখে মিস্ত্রিকে বলে, আরে আপনার চোট লেগেছে, আসুন আপনাকে আমি ওষুধ লাগিয়ে দেই। এই কথা বলে অর্জুন তো মিস্ত্রিকে নিয়ে ওখান থেকে যেতেই লাগবে। ঠিক সেই মুহূর্তে যিশুদাজি এসব দেখে নকল অনু পিয়াকে বলে, আরে পিয়া তোকে তো অর্জুন 2 সেকেন্ডের মধ্যে ভুলে গেল। ঠিক সেই মুহূর্তে অর্জুনের ছোট দাদিও এইসব দেখে একদম চমকে যায়। অর্জুনের বড় দাদি তখন যিশুদাজিকে বলে, আরে তা তো হবেই, অর্জুন যে মন থেকে মিস্ত্রিকে অনেক ভালোবাসে তাই তো বারবার যত বাধায় আসুক না কেন সে মিস্ত্রিকে কোনোভাবে ছাড়ছে না। ঠিক সেই মুহূর্তে তো অর্জুন ওষুধ আনার জন্য তার দিদা দিদা বলে চিল্লায়। ঠিক সেই মুহূর্তে তো তার ছোট দাদি অর্জুনের সামনে গিয়ে অর্জুনের হাত থেকে মিস্ত্রিকে ছাড়িয়ে মিস্ত্রিকে একটা ধাক্কা দেওয়া মাত্রই তো অর্জুনের মা গিয়ে মিস্ত্রিকে ধরে ফেলে এবং সেই মুহূর্তে তো অর্জুন মিস্ত্রির কাছ থেকে যেতে চাচ্ছিলই না। সেই মুহূর্তে অর্জুনের ছোট দাদি অর্জুনকে উল্টাপাল্টা বুঝিয়ে মিস্ত্রির কাছ থেকে নকল অনু পিয়ার কাছে নিয়ে যেতে লাগে। ঠিক সেই মুহূর্তে তো আমরা দেখতে পাই নকল অনু পিয়া অর্জুনের বড় দাদিকে বলছে, হ্যাঁ আপনি ঠিক বলতেছেন নানি, আমি বারবার হেরে গেলেও অর্জুন তো অনুকে বাঁচানোর জন্য চলে আসবেই, তবে সেটা মিস্ত্রিকে নয়, সেটা আমাকে। ঠিক সেই মুহূর্তে অর্জুনের ছোট দাদি অর্জুনকে নিয়ে উপরে যেতেই লাগবে। ঠিক সেই মুহূর্তে তো নকল অনু পিয়াও অর্জুনের সাথে উপরের রুমে চলে আসে এবং উপরের রুমে এসে তো অর্জুনের ছোট দাদি এবং নকল অনু পিয়া এবং সেই সাথে যিশু দাদি তিনজনে মিলে অর্জুনকে উল্টাপাল্টা বোঝাচ্ছিল। তারা বলছিল যে ওই মিস্ত্রি কিন্তু অনেক খারাপ মেয়ে, সে কিন্তু তোমার ক্ষতি করে দিতে পারে। আর এদিকে তোমার এ হচ্ছে তোমার খেলার সাথী, এ হচ্ছে অনু, আর অনু তোমার বেস্ট ফ্রেন্ড এবং তোমার বেস্ট ফ্রেন্ডের দেখো কোথায় কোথায় লেগেছে এবং তুমি ওষুধ লাগিয়ে দাও। ঠিক সেই মুহূর্তে তো অর্জুন পিয়ার শরীরে কোথাও চোট পাওয়ার আঘাত না দেখতে পেয়ে বলে, কিন্তু এনার শরীর তো কোথাও কোনো চোট পাওয়ার আঘাত নেই এবং সেই সাথে ওই মেয়েটির তো শরীরে অনেক আঘাত পেয়েছে এবং তাকেই তো ওষুধ লাগিয়ে দেওয়া উচিত, এরপর ওষুধ নিয়ে যেতেই লাগবে। ঠিক সেই মুহূর্তে তো অর্জুনের ছোট দাদি অর্জুনকে আটকায় এবং সেই সাথে বলে, দেখো অর্জুন ওই মিস্ত্রি মেয়েটি কিন্তু অনেক খারাপ, সে কিন্তু তোমার ক্ষতি করে দিতে পারে এবং সেই সাথে তোমার অনুই কিন্তু তোমার সাথে থাকবে। এসব বলে অর্জুনের ছোট দাদি তো অর্জুনকে উল্টাপাল্টা বোঝাচ্ছিল এবং এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই অর্জুনের বড় দাদি এবং অর্জুনের মা সহ বাড়ির সকলেই তো মিস্ত্রিকে বলে, মা তুমি সত্যি করে বলো, তুমি কি আমাদের ছোট্টবেলার হারিয়ে যাও অনু? এই কথা শুনে তো মিস্ত্রি মনে মনে ভাবে এই কথার উত্তরটা আমাকে এখনই দেওয়া যাবে না। এরপর তো মিস্ত্রি তাদেরকে, আমি এই বিষয়টা আপনাকে পরে জানিয়ে দিব, এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় অর্জুনকে সবার আগে ঠিক করতে হবে। এই কথা শুনে তো মিস্ত্রির পক্ষে বাড়ির সকলেই থাকবে এই বলে তো বাড়ির সকলেই তখন মিস্ত্রির সাথে শপথ করে নেয় এবং এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই অর্জুন বিছানায় শুয়ে আছে, সেখানে মিস্ত্রি গিয়ে অর্জুনকে জড়িয়ে ধরে, যার কারণে অর্জুন তো হঠাৎ পায় এবং সেই সাথে চিল্লাচিল্লি করে এবং মিস্ত্রিকে বলে, তুমি আমার থেকে দূরে দূরে থাকবে, তুমি তো অনেক খারাপ, আমাকে তোমার বিষয়ে দিদা অনেক খারাপ মন্তব্য করেছে। এই কথাগুলো শুনে তো মিস্ত্রি কান্নাকাটি করতে করতে ঠাকুরের কাছে প্রার্থনা করে। ঠিক সেখানে এসে অর্জুনের ছোট দাদি গ্লাসে করে পানি এনে সেই পানি তো মিস্ত্রির মুখের মধ্যে ছুঁড়ে মারে এবং মিস্ত্রিকে অপমান করে। মিস্ত্রি তো অনেক কান্নাকাটি করে এবং এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই অর্জুন বাচ্চাদের মতো খেলনা নিয়ে যাচ্ছিল এবং পিছন থেকে তো পিয়া অর্জুনকে তো লুকিয়ে লুকিয়ে ভয় দেখাচ্ছিল। অর্জুন তো একটা পর্যায়ে অনেক ভয় পেয়ে যায় এবং এদিকে মিস্ত্রি তো ঠাকুরের কাছে প্রার্থনা করতেছিল। ঠিক সেখানে তো পিয়া এসে মিস্ত্রির সামনে এসে দাঁড়ায় এবং মিস্ত্রিকে বলে, তুই তো ট্রেইলার দেখে একদম ভেঙে পড়েছিস, বাকি মুভিটা দেখলে তো কি করবি আমার জানা নেই। ঠিক সেই মুহূর্তে নকল অনু পিয়া একটা ছুরি বের করে মিস্ত্রির গলার মধ্যে ধরে এবং মিস্ত্রিকে ভয় দেখায়, কিন্তু আশ্চর্যজনক ভাবে তো নকল অনু পিয়া তার নিজের হাতটি কেটে ফেলে এবং সেই সাথে মিস্ত্রির হাতে ছুরিটি দিয়ে দেয় এবং তখনই তো ওখানে অর্জুন আসা মাত্র মিস্ত্রির হাতে ছুরি দেখে এবং নকল অনু পিয়ার হাতটি কাটা দেখে তো অর্জুন পিয়াকে ভালো মেয়ে বলে মিস্ত্রিকে খারাপ মেয়ে বলে মন্তব্য করে এবং মিস্ত্রিকে তো তখন অনেক অপমান করে এবং সেই সাথে অর্জুন তখন নকল অনু পিয়াকে জড়িয়ে ধরে ওখান থেকে যাচ্ছিল। পিয়া তো তখন পিছন ঘুরে মিস্ত্রির দিকে তাকিয়ে মজা নিচ্ছিল এবং মিস্ত্রি তো তখন অনেক কষ্ট পায় এবং এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই মিস্ত্রি তার রুমে এসে এই বিষয়গুলো নিয়ে ভাবছিল এবং কান্নাকাটি করছিল। ঠিক সেই মুহূর্তে অর্জুনের বড় দাদি সহ বাড়ির সকলে এসে তো মিস্ত্রিকে অনেক বোঝাচ্ছিল এবং সেই সাথে মিস্ত্রিকে সান্ত্বনা দিয়ে বলে, মিস্ত্রি তোমাকে ভেঙে বললে চলবে না, তোমাকে তো লড়াই করে আবারও অর্জুনকে ঠিক করতে হবে এবং সেই সাথে অর্জুনকে তো তোমার নিজের করে নিতে হবে। সো ভিউয়ার্স, এই ছিল সিঁদুরের মূল্য ধারাবাহিক নাটকের 210তম পর্বে সুন্দর একটি এক্সপ্লেনেশন। তো
আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সেই সাথে পরবর্তী ভিডিওর এক্সপ্লেনেশন ভিডিওটি সবার আগে দেখতে হলে অবশ্যই গাইস আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন।